মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হিয়ার উই সি ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রা। তাহলে আমরা লিখতে পারি আ নিউ জার্নি, নতুন যাত্রা, অথবা আমরা বলতে পারি যে নিউ স্টার্ট, নতুন যাত্রা, অথবা মুভ বলতে পারি। আমরা আমাদের সুবিধার্থে একটি দিব, আ নিউ জার্নি। এরপরে নেতৃত্বে, কার নেতৃত্বে? আমরা লিখতে পারি যে হেডেড বাই ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসের নেতৃত্বে, রাইট? ডক্টর ইউনূসের নেতৃত্বে। আমরা এই বাক্যটিকে বা এই লাইনটিকে অসম্পূর্ণ লিখেছি, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব ইজ ওঝা রেখেছে, যেহেতু অ্যাজ এ হেডিং, এই জন্য। ওকে, আমরা এটা বোঝার চেষ্টা করব। অথবা আমরা এই বাক্যটিকে এখানে এই হেডেড না দিয়ে আমরা লেড দিতে পারি, অর্থাৎ তার দ্বারা পরিচালিত বা তার নেতৃত্বে, একই অর্থ দিচ্ছে, রাইট? সেই ক্ষেত্রে আমরা এইখানে ইজ দিয়ে দিতে পারি। যেহেতু হেডিং, এর জন্য আমরা একটু উজ্জ্বই রাখি। হেডিংকে হেডিং এর মতোই লেখার চেষ্টা করি, অর্থাৎ জার্নি লেড বাই ডক্টর ইউনূস। আমরা জানি যে গতকাল আমাদের অর্থাৎ যাকে আমরা বলছি দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়েছে, সেই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার। যাই হোক, আমরা সেই সম্পর্কে প্রথম আলো থেকে একটি জরুরি সংবাদ নিয়েছি, রাজনৈতিক সংবাদ। তার বেশ কিছু অংশ আমরা অনুবাদ করব এবং এখান থেকে বরাবরের ন্যায় ইংরেজি ভোকাবুলারি, ইংরেজি সেন্টেন্স মেকিং এবং অনুবাদের খুঁটিনাটি ব্যাপার সম্পর্কে আমরা অবগত হতে যাচ্ছি। যাই হোক, প্রথমে আমি লিখলাম যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নতুন যাত্রা, অর্থাৎ নিউ জার্নি বাই ডক্টর ইউনূস, অথবা হেডেড বাই ডক্টর ইউনূস। ওকে, এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি আছে, অর্থাৎ সাব হেডিং আছে যে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নিয়েছেন। আমরা এই পর্যন্ত আগে শেষ করব, অর্থাৎ শপথ নিয়েছেন কতজন? 14 জন, রাইট? ওকে, কত জনের? অর্থাৎ 17 জনের। আমরা বলতে পারি যে ওকে, অর্থাৎ 17 জনের। এইভাবে আমরা বলতে পারি যে মেম্বার and 70 মেম্বার ইন্টারিম গভর্নমেন্ট। আমরা একসাথে লিখে দিতে পারি ইন্টারিম গভর্নমেন্ট। অর্থাৎ এই যে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন, এটা হচ্ছে এই পর্যন্ত। একটা ব্যাপার লক্ষ্য করুন, এই পর্যন্ত লিখলাম যে এই যে 14 জন 17 সদস্যের একসাথে, যেহেতু দেখুন 17 সদস্যের অন্তর্বর্তী সরকার আমরা একসাথে লিখে ফেলেছি। আপনি চাইলে এখানে আবারও 7 এইভাবে লিখতে পারতেন। ওকে, আমি একটু বলে দিচ্ছি, চাইলে আপনি এইভাবে লিখতে পারতেন, সমস্যা নেই, যে 17 মেম্বার্স এইভাবে অফ ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু আপনি আবার একসাথে লিখতে পারবেন, নো প্রবলেম। অর্থাৎ এখানে একটি হাইপেন দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে এর সাথে লেখা যায়। যখন আমরা একসাথে লিখবো তখন কিন্তু আমরা এই দা দিব, আর যখন একসাথে না লিখবো তখন কিন্তু দাও দিতে হবে না, এই হাইফেনও দিতে হবে না, সরাসরি আপনি এইখানে জাস্ট এজ দিয়ে এইখানে অফ দিয়ে লিখে ফেলবেন। কিন্তু আমরা একসাথে লেখার চেষ্টা করছি। ওকে, যেহেতু নির্দিষ্ট 17 জন, এই জন্য আমরা একসাথে লেখার চেষ্টা করছি। ওকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, চেষ্টা করবেন। ওকে, আবার আপনাদের মতো করে লিখতে পারেন। ওকে, অর্থাৎ নিয়েছেন, এটা যেহেতু গতকালের ঘটনা, নিয়েছিলেন, আমরা সেই ক্ষেত্রে পাস্ট সেন্সে লিখতে পারি, অর্থাৎ টু। তো আমরা জানি শপথ নিয়েছিলেন, অথবা আমরা লিখতে পারি যে শোন। ওকে, ঈদ, শপথ নিয়েছেন। আমরা যে পাস্টে লিখি টু গো, অর্থাৎ তার শপথ নিয়েছেন। এরপর আমরা যা করতে পারি, এখানে আবার লেখা আছে কি দেখুন, এখানে লেখা আছে যে 3 জন ঢাকার বাইরে থাকায় শপথ নেননি, অর্থাৎ তারা 3 জন ঢাকার বাইরে ছিল, যার কারণে শপথ নিতে পারেনি, রাইট? আমরা ওই সেন্সই লেখার চেষ্টা করব, অর্থাৎ 3 জন কি, যারা শপথ নেননি। আমরা কিন্তু কয়েকভাবে লিখতে পারি, কিন্তু এখানে আমরা লিখবো যে ওকে 3 মেম্বার্স। আমরা লিখতে পারি যে 3 মেম্বার্স কি নেননি, ডিড নট, শপথ নেননি। সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি শপথ নেননি, রাইট? বা আবার আমরা এইভাবে লিখতে পারি যে টেক ওথ, শপথ নেননি, কারণ তারা বাইরে ছিল। দেখুন, বাইরে থাকা, এই ইংরেজি লিখতে গেলে আপনার কাছে খটকা লাগতে পারে। আপনি আপনার মতো করে লিখুন না, যে তারা এই যে 3 জন, অর্থাৎ তাদের মধ্যে 3 জন কি শপথ নিতে পারেননি। এখন প্রশ্নটা হলো, আপনি এইভাবে লিখলেন,
যে যেহেতু বা কারণ বা বিকজ, আপনি যাই দেন, এখানে বিকজও দিতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ বিকজ কি, দে ওয়ার, তার বাইরে ছিল, আউটসাইড, দে ওয়ার আউটসাইড অফ ঢাকা, মানে আউটসাইড অফ দিতে হবে না, ঢাকা দিলেই হবে, ঢাকার বাইরে বোঝায়। ওকে, সরি, অর্থাৎ ঢাকা বোঝাচ্ছে। তার মানে এখানে অর্থটা হচ্ছে ওকে, এখানে অর্থটা দিচ্ছে যে 14th of 17th মেম্বার ইন্টারিম গভর্নমেন্ট টু ওথ, অর্থাৎ তারা শপথ নিয়েছেন, এবং 3 members of did not take, অর্থাৎ ও বিকজ, বা আমরা এখানে একটাই দিই কারণ এখানে কনজাংশন হিসেবে একটা ব্যবহার করি। দে ওয়ার আউটসাইড ঢাকা, তারা ঢাকার বাইরে ছিল। ওকে, এর মধ্যে আবারও আছে কি দেখুন, একটু লক্ষ্য করুন, এর মধ্যে আবারও আছে যে 2 জন ছাত্র প্রতিনিধি। ওকে, তার মানে আমরা বলতে পারি যে 2 জন হচ্ছে ছাত্র প্রতিনিধি। তাহলে আমরা বলতে পারি যে 2 of them, অর্থাৎ এখানে নাই আমরা দিয়ে দিলাম যে 2 of them, তাদের 2 জন। ওকে, তাদের 2 জন হচ্ছে আর কি, ছাত্র প্রতিনিধি। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভস। ওকে, দেখুন, আমি জানি না পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যে অন্তর্বর্তীকালীন সরকার বা সরকারের যেই একটি পরিষদ গঠিত হয়, অ্যাডভাইজরি বা হোয়াটএভার, এমন তো অবস্থায় কোনো স্টুডেন্ট পূর্ণাঙ্গভাবে প্রতিনিধি হিসেবে, অ্যাডভাইজর হিসেবে, উপদেষ্টা হিসেবে আদতে নিয়োগ পেয়েছে কিনা। কিন্তু বাংলাদেশ একটি নতুন ভাবে যাত্রা শুরু করেছে। এই বাংলাদেশ তাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, আমরা নিজেরাও আশা করি। কি বলবো, এক কথায় অসাধারণ একটি মুহূর্ত ছিল, যেখানে কোটি কোটি মানুষ তাকিয়েছিল শপথ গ্রহণ অনুষ্ঠান দেখার জন্য, যেটা আমরা গত প্রায় 10 থেকে 12 বা 13 বছর, অনেকে 17 বছর বলে, এই যে 5 বছর অন্তর অন্তর যারা শপথ নিয়েছেন, তাদের কোনো অনুষ্ঠান বা শপথ অনুষ্ঠান দেখার জন্য মানুষের এত আগ্রহ ছিল না, গতকাল যে আমরা লক্ষ্য করেছি। যাই হোক, আমি এই অংশটুকু যেভাবে লিখলাম, আপনারা চাইলে অন্যভাবে লিখতে পারেন। দেখুন, একভাবেই যে হবে কোনো লেখা, ব্যাপারটা ওই রকম নয়। আপনি আপনার মতো করে সাজাতে পারেন, আপনি আপনার মতো করে লিখতে পারেন। দেখুন, এইখানে কথাটা আছে 3 জন ঢাকার বাইরে থাকায় শপথ নেননি, কিন্তু আমি আবার লিখেছি কি 3 জন শপথ নেননি, কারণ তারা ঢাকার বাইরে ছিল, রাইট? আপনি অন্যভাবে লিখতে পারেন যে দে ওয়ার আউটসাইড অফ ঢাকা, এইভাবে হবে, আউটসাইড অফ ঢাকা, বা অফ ঢাকা না, সরি, আউট অফ ঢাকা, আমরা এইভাবে বলতে পারি। ওকে, কারণ আউটসাইড দিয়েছি, আউটসাইড দিলেই বাইরে বোঝায়, সেক্ষেত্রে অফ দিতে হয় না। ওকে, আমরা আমাদের যে আছে, অর্থাৎ মূল আলোচনা, সেখানে যেতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় সম্মানিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, তার আরেকটি ছোট নাম আছে, না বললাম, অর্থাৎ এই শাহাবুদ্দিন, তিনি গতকাল উপদেষ্টাদের বিশেষ করে শপথ বাক্য পাঠ করেন। যাই হোক, আমরা তার ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, এখানে যা আছে আমরা তাই দিচ্ছি। ওকে, এইখান থেকে আমরা শুরু করতে পারি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু গঠিত হয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্যাসিভে লিখবো বাক্যটি। ওকে, সেই ক্ষেত্রে আমরা কি বাক্যটি প্যাসিভে লিখবো, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। অন্তর্বর্তীকালীন আমরা কি বলতে পারি, ইন্টারিম গভর্নমেন্ট। ওকে, দ্য ইন্টারিম যেমন অন্তর্বর্তীকালীন, দ্য ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে। তারপর আমরা কি লিখতে পারি, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি যে হ্যাজ বিন ফর্ম, গঠিত হয়েছে, হ্যাজ বিন ফর্ম, গঠিত হয়েছে। এখন ওকে, গঠিত হয়েছে বলতে পারি, অথবা আমরা এইভাবে, ওকে, আমরা এইভাবে লিখি, প্রথমে একভাবে লিখি, ফর্ম গঠিত হয়েছে কার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যে আন্ডার কি, নোবেল লরেট, আমরা কি লিখতে পারি,
আন্ডার এইভাবে, ওকে, নোবেল লরিয়েট, নোবেল লরিয়েট একসাথে লিখে দিব, এই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন একটা ব্যাপার অনেকে প্রশ্ন করতে পারেন, আর তা হলো এই যে নেতৃত্বে অর্থাৎ প্রিপোজিশন এনে দিয়েছে, ওকে ওকে, তার নেতৃত্বে এখন এই যে নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস শব্দটি লিখেছি, ইংরেজির ভাষায় এই অংশটাকে বলা হয় হচ্ছে আপনার কি বলে রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ, অর্থাৎ যে অংশটা না দিলেই নয়, এই অংশটা কি দিতেই হবে। নোবেল লরিয়েট যদি বলি তাহলে কিন্তু হচ্ছে না, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছি, যেহেতু নির্দিষ্ট, এই জন্যই মূলত আমাদের এই অংশটাকে বলা হচ্ছে, যদিও গ্রামারের ভাষায় আমি এত চিহ্নিত করি না, তারপরে এই অংশটুকু বলা হচ্ছে যে রেস্ট্রিকটিভ, অর্থাৎ যেটা বাধ্যতামূলক দেওয়া, রেস্ট্রিকটিভ অ্যাপোজিটিভ। ওকে, যাই হোক, আমরা ওইদিকে যাচ্ছি না। অর্থাৎ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, ও দেশে, দেশে আমরা দেশে লিখবো, ওকে, দেশে শব্দটাকে বাদ হয়েছে, ওকে, তার মানে দ্য ইন্টারিম গভর্নমেন্ট এইভাবে লিখতে পারি, ইন ইন দ্য কান্ট্রি, এইভাবে লিখতে পারি, অথবা আমরা এইভাবে লিখতে পারি যে ইন্টারিম গভর্নমেন্ট অফ দ্য কান্ট্রি, দেশের অন্তর্বর্তীকালীন সরকার has been formed, গঠিত হয়েছে। ফর্মের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন, নো প্রবলেম। দেখুন, আমি এক বা একাধিকভাবে দেখিয়ে দিচ্ছি, আপনার কাজ হচ্ছে আপনার মতো করে তা সাজিয়ে নেওয়া, ওকে ওকে। এরপরে আমরা এইখানে দেখতে পাচ্ছি, যদি আপনার ইয়া না থাকে, এইখানে আমরা একটু দেখি, এইখানে আপনি যে ব্যাপারটা আমরা এখানে লক্ষ্য করব, ছাত্র জনতার এইখানে, অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত 3 দিন দেশ সরকার শূন্য ছিল। অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে ছাত্র জনতার আন্দোলনের মুখে, বা আমরা মুখে না বলে আমরা তো এইভাবেও বলতে পারি যে ছাত্র জনতার আন্দোলনের কারণে, বা মুখে পরিবার, আপনি মুখেও দিতে পারেন, কারণও দিতে পারেন, ওকে, শেখ হাসিনা সরকারের পতনের পর, দেখছেন এই পর্যন্ত এখনো কিন্তু আমরা সাবজেক্ট পাইনি। সাবজেক্ট কোথায়? কার্যত 3 দিন দেশে সরকার শূন্য ছিল, অর্থাৎ মানে এই দেশের কি সরকার ছিল না, কয়দিন? 3 দিন। তার মানে এখানে সাবজেক্ট কিন্তু এই অংশ পর্যন্ত কিন্তু কোনো সাবজেক্ট নেই, আমরা এই অংশ পর্যন্ত কোনো সাবজেক্ট পাইনি। সাবজেক্ট মূলত এইখানে, অর্থাৎ দেশের সরকার ছিল না। আমরা দেশের সরকার, দেশকেও সাবজেক্ট হিসেবে আনতে পারি, আবারও আমরা এইভাবে লিখতে পারি দেয়ারকেও, অ্যাজ এ আমরা জানি যে যখন সাবজেক্ট আমরা যখন বুঝতে না পারি বা আইডেন্টিফাই না করতে পারি স্পেসিফিকলি, তখন আমরা দেয়ারকে সাবজেক্ট হিসেবে আনি বা ইয়ারকে সাবজেক্ট হিসেবে আনি। যাই হোক, তাহলে আমরা একটু লেখার চেষ্টা করি, অর্থাৎ এই অংশটুকু আগে লেখার চেষ্টা করি। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর, তাহলে আমরা এই অংশটা লিখতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে পতনের পর, আফটার, তারপর আমরা লিখতে পারি শেখ হাসিনাস গভর্নমেন্ট, ওকে, শেখ হাসিনাস, শেখ হাসিনাস। আমরা এই ক্ষেত্রে যা করব, আমরা এখানে অ্যাপোস্ট্রফি দেব, ওকে, শেখ হাসিনাস, ওকে, শেখ হাসিনা, আমরা এইভাবে লিখতে পারি, বা সরাসরি শেখ হাসিনা গভর্নমেন্ট, গভর্নমেন্ট, এরপরে সরকারের পতন, ওকে, সরকারের পতন। দেখুন, শেখ হাসিনা গভর্নমেন্ট, সরকার, বা আমরা এখানে এইভাবে লিখতে পারি রেজিম, একই কথা, মানে তার যে রেজিম চলমান ছিল, রেজিমস, অর্থাৎ তার যেই সরকারের যে পতন, এইভাবে অর্থটা হচ্ছে। আরো কয়েকভাবে লেখা যায় যে আফটার শেখ হাসিনাস রেজিমস ফল, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে যে পতন, সরি, ওকে, অর্থাৎ আফটার শেখ হাসিনা, আমরা শেখ হাসিনা রেজিম ফল বা গভর্নমেন্ট ফল, যে পতনের পর, এই পর্যন্ত আমরা লিখি, ওকে। আবার এই অংশটুকু আছে সাথে যে ছাত্র জনতার আন্দোলনের মুখে, সেই ক্ষেত্রে আমরা এইখানেই লিখে দেব, নো প্রবলেম, অর্থাৎ একসাথেই লিখে দেব। সেই ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে ইন দ্য ফেস, আসলে ওইভাবে ফেস লেখাটা, ওকে, ইন দ্য ফেস অফ স্টুডেন্ট,
স্টুডেন্টস অ্যান্ড দ্য পিপল। আন্দোলন আমরা এইভাবে লিখতে পারি যে ওকে ইন দ্য ফেস অফ, বা আমরা এইভাবে লিখতে পারি, ইন দ্য ফেস না দিয়ে এইভাবে লিখতে পারি যে ডিউ টু কারণে। ওকে, ডিউ টু কারণে কি আন্দোলনের মুখে, দ্য ডেমনস্ট্রেশনস বা প্রটেস্ট। ওকে, ডেমনস্ট্রেশন অফ প্রটেস্ট অফ কি স্টুডেন্টস, ছাত্র জনতা। এখানে ছাত্র জনতা লেখা আছে, একসাথে স্টুডেন্টস দিলেও হবে, আবার আমরা যদি চাই স্টুডেন্ট অ্যান্ড দ্য পিপল এইভাবে দিলেও হবে। অর্থাৎ আপনাকে আমি কয়েকটা ইয়া করে দিচ্ছি, অর্থাৎ কয়েকভাবে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনি লিখতে পারেন। অর্থাৎ আফটার শেখ হাসিনা's প্রেজেন্টস ফল বা গভর্নমেন্ট ফল, due to the demonstrations of the students and the people, অর্থাৎ ছাত্র এবং জনতার আন্দোলনের মুখে বা আন্দোলনের কারণে। এরপরে আমরা এই অংশটুকু লিখব যে কার্যত দেশ 3 দিন সরকার শূন্য ছিল। আমরা এখানে একটু কমা দিয়ে দেব, যেহেতু এই অংশটি হচ্ছে, আমরা জানি যে এই অংশটুকু আমরা লিখলাম অ্যাডভার্বিয়াল অংশ বলতে পারেন আপনি। ওকে ওকে, আমরা এখানে একটু কমা দিয়ে দিই। এরপরে আমরা লিখছি যে কার্যত, তার মানে দেশ, দ্য কান্ট্রি, এইভাবে লিখতে পারি যে কান্ট্রি হ্যাড ছিল না। ওকে, আমরা এইভাবে লিখতে পারি যে কার্যত, কার্যত বলতে অ্যাক্টিভলি বলতে পারি বা আমরা প্র্যাকটিক্যালি বলতে পারি। ওকে, প্র্যাকটিক্যালি, practically had no government, for 3 days। অর্থাৎ এই যে কার্যত দেশের কি সরকার ছিল না, কোনো সরকার ছিল না 3 দিন। অথবা আমরা চাইলে এইভাবে লিখতে পারি, দেখুন অনেকভাবে লেখা যায়, ব্যাপারটা হলো আমরা এইভাবে লিখতে পারি। দেখুন একটা ব্যাপার খেয়াল করুন, এই যে there was there was no government, okay, for 3 days, কোনো সরকার ছিল না। আবার কার্যত তা যদি লিখতে যাই, আমরা এইখানেও লিখে দিতে পারি যে practically, okay, practically there was no government for 3 days, okay, no problem। আপনি লিখতে পারবেন, যেখানে ইচ্ছা সেখানে সাজিয়ে গুছিয়ে আপনি লিখতে পারবেন। ওকে, অর্থাৎ আমরা এখানে দেখলাম যে আফটার শেখ হাসিনা's government fall or regime fall due to or in the face of demonstration or protest, আমরা এখানে protest দিতে পারি, demonstration দিতে পারি, whatever, and the student and the people, আবার শুধু স্টুডেন্ট দিলেও হবে। আমি বারবার বলছি যাতে করে আপনার এইগুলোকে প্র্যাকটিক্যালি আপনি ব্যবহার করতে পারেন। কার্যত বা অ্যাক্টিভ, and there was no government for 3 days। ওকে, এরপরে আমরা লিখবো যে গতকাল বৃহস্পতিবার, আমরা এইখানে লক্ষ্য করি যে গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে 17 সদস্যের অন্তর্বর্তী সরকারের 14 জন শপথ নিয়েছেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এইখানে যখন আমরা লিখতে পারি যে গতকাল বঙ্গভবনে, এই অংশটুকু কিন্তু অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস একসাথে। আমরা সবসময় জানি যে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস আপনি চাইলে আগে একেবারে বাক্যের শুরুতেও লিখতে পারেন, আবার বাক্যের শেষে লিখতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, আবার আপনি চাইলে বাক্যের মাঝেও লিখতে পারেন কমা দিয়ে। আমার ক্লাস যারা করে নিয়মিত তারা কিন্তু এই ব্যাপারে ভালো অবগত। অর্থাৎ আপনারা চাইলে এই অংশটুকু অ্যাডভার্ব অফ টাইম আর অ্যাডভার্ব অফ প্লেস আপনি শুরুতে, মাঝে বা যে কোনো জায়গায় লিখতে পারবেন। তবে অবশ্যই রিলেভেন্ট, অর্থাৎ রিলেভেন্ট হতে হবে। যখন আপনি মাঝে লিখবেন কমা দিতে হবে, যখন আপনি শেষে লিখবেন কমা দিতে হবে না, আবার শুরুতে লিখলে কমা দিতে হবে, মানে অনেকগুলো ব্যাপার আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে কমা দিতেও হয় না। ওকে, যাই হোক, অর্থাৎ গতকাল বৃহস্পতিবার রাতে আমরা এইভাবে বলতে পারি, গতকাল বৃহস্পতিবার রাতে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে লাস্ট, ওকে, লাস্ট নাইট, বৃহস্পতিবার রাতে, এট লাস্ট নাইট ওইভাবে দেওয়া যায় বা না দিলেও হয়। ওকে, লাস্ট, ওকে, তাহলে আমরা এইভাবে দিতে পারি বৃহস্পতিবার, তাহলে আমরা লিখতে পারি যে থার্সডে। ওকে, থার্সডে, অর্থাৎ লাস্ট নাইট থার্সডে। আবার আমরা চাইলে এইভাবে লিখতে পারি, এইভাবে আমরা যে থার্সডে দ্য লাস্ট নাইট বা অন দ্য লাস্ট নাইট, হোয়াটএভার, বা এট লাস্ট নাইট আপনি দিতে পারেন, নো প্রবলেম। কিন্তু পেপার পত্রিকা সাধারণত লাস্ট নাইট থার্সডে এইভাবেই লেখা আছে, মানে লেখে বা আমরা দেখি, লক্ষ্য করি। আপনি চাইলে দেখেও নিতে পারেন বা আসলে কোনভাবে লেখা যায়। ওকে, এরপরে কি রাতে, যেহেতু রাতে আছে এই ক্ষেত্রে আমরা সাধারণত
এইভাবে লিখে বা এইভাবে লাস্ট নাইট লিখলেও অ্যাড দিলেও হয় বা না দিলেও হবে, নো প্রবলেম। ওকে, এরপরে কি বঙ্গভবনে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে অ্যাট বঙ্গভবন। ওকে, বঙ্গভবন। ওকে, ভবন। ওকে, বানানটা কেমন হয়েছে জানি না, অ্যাট বঙ্গভবন। এরপর আমরা একটি কমা দিয়ে দিতে পারি। এরপরে 17 সদস্যের এই 14 জন, ওকে, এই মেম্বার্স, ওকে, অফ কি, অফ দ্য, এই যে 17 সদস্যের ইন্টারিম মেম্বার ইন্টারিম গভর্নমেন্ট, তারা কি শপথ নিয়েছেন। ওকে, সেই ক্ষেত্রে টু ওথ, শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের, তারা কি অন্তর্বর্তী সরকারের এতজন শপথ নিয়েছেন। ওকে, এরপরে আমরা এখানে দেখি আরো আছে অনেক লেখা যায় সেই ক্ষেত্রে। ওকে, আমরা এখানে একটু দেখি যে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর ইউনূস। এতো আমরা সবাই অবগত। এরপর আমরা এখানে লিখতে পারি ওকে, এই কাজটা আপনার, অর্থাৎ এই কাজটুকু হচ্ছে আপনার, আশা ব্যক্ত করছে এই কাজটা আপনি করে দিবেন। অর্থাৎ সরকারের প্রধান হিসেবে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ওকে, এরপর আমরা এই অংশটুকু লিখবো, এরপর আর লিখবো না। যে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর ইউনূস বলেন, অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, ছাত্র ও বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। দেখুন, দারুণ একটি কথা বলেছেন। এটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ আমরা জানি যেহেতু সরকারবিহীন অবস্থায় বাংলাদেশের আইন বলবৎ ছিল না, যার দরুন অনেক দুষ্কৃতিকারী এবং যারা নিঃসরকার অবস্থায় ছিল তাদের মধ্য থেকে অনেকেই হয় অনেকের নেতৃত্বে, যতটুকু আমরা জানি যে অনেকের নেতৃত্বে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আসতেছে। এইগুলোকে, অর্থাৎ এই অরাজকতার যে বিষ বাষ্প ছড়ানো হচ্ছে, এইগুলোকে মূলত ব্যর্থ করে দিবে আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্র জনতা। যাই হোক, আমরা এই অংশটুকু আগে লিখে ফেলতে পারি। প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর গত রাতে, এই অংশটুকু আগে লিখে ফেলি। ওকে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, যে আফটারের সাহায্য নিতে পারি। আফটার কি, টেকিং, নেওয়ার পর, আফটার টেকিং ও। দেখুন, আমরা চাইলে এই টেকিং ওথ বা টেক ওথের পদে সোয়ারিং ইন দিতে পারি। আমি এটা বারবার লিখছি যাতে করে আপনার সুবিধা হয়, আবার আপনি নিজে প্রয়োগ করতে পারেন। আফটার টেকিং ও, অর্থাৎ শপথ নেওয়ার পর কি, অ্যাজ এ প্রধান উপদেষ্টা হিসেবে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি অ্যাজ দ্য চিফ অ্যাডভাইজার। ওকে, প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর। এরপরে এখানে গত রাতে, দেখুন এই গত রাতে ইংরেজিটা আমরা সাধারণত নাইট হলে অ্যাট নাইট দিই। ওকে, অ্যাট নাইট, এইভাবে আপনি অ্যাট লাস্ট নাইট দিতে পারেন, অ্যাট লাস্ট নাইট, অথবা আপনি এখানে সরাসরি লাস্ট নাইটও দিতে পারেন, নো প্রবলেম, সরাসরি লাস্ট নাইটও দিতে পারেন, সমস্যা নেই। আমরা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আবারও যদি আমরা চাই এখানে আলাদা করে দিতে পারি, অ্যাট লাস্ট নাইট, এইভাবেও দিতে পারি, নো প্রবলেম, দেওয়া যাবে। কিন্তু আমরা সরাসরি এখানে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। অর্থাৎ লাস্ট নাইট। এরপরে হচ্ছে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বা জাতিকে উদ্দেশ্য করে দেওয়া ভাষণে। ওকে, সেই ক্ষেত্রে আমরা এইভাবে আবারও একটি কমা দিয়ে দিতে পারি অথবা সরাসরি লিখে দিতে পারি। ওকে, অর্থাৎ ইন দ্য স্পেস, ওকে, ইন দ্য স্পেস অফ কি, ভাষণে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সাধারণত এইভাবে লেখা হয়, ইন দ্য স্পেস অফ দ্য অ্যাড্রেস টু দ্য নেশন। ওকে, জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে। এরপর আমরা আবার কমা দিতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনূস কি বলেছেন, তিনি বলেছেন। আমরা এখানে ইনভাইটেড কমার মধ্যে লিখে ফেলবো। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি কি, আমরা যদি একটু লক্ষ্য করি, অর্থাৎ taking oath, after taking oath as chief advisor last night in the space of the address to the nation, অর্থাৎ
জাতিকে উদ্দেশ্য করে তার দেওয়া ভাষণে অর্থাৎ গতকাল রাতে প্রধান উপদেষ্টা হিসেবে মানে শপথ নেওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে অর্থাৎ যে এই ছড়াবে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে হুইবা যেই হুইবা যেই কি ছড়াবে তার মানে আমরা লিখতে পারি যে স্প্রেডস অর স্প্রেড আউট অর ব্রেক আউট অর্থাৎ যেই ছড়াবে ছড়িয়ে দিবে কি অরাজকতার বিষ বাষ্প অর্থাৎ অরাজকতার মানে অরাজক পরিস্থিতি হয় সেই অবস্থা আমরা এইভাবে লিখতে পারি যে দা পয়জন মানে অরাজক বিষ বাষ্প মানে বিষ ওকে বা যে মিসক্রিয়েন্ট অ্যাক্টিভিটিস আর কি বিষ বাষ্প অফ কি অরাজকতা সাধারণত আমরা জানি যে অ্যানার্কি যেখানে আইন থাকে না ল অফ কমান্ড থাকে না অ্যানার্কি ওকে এই যে অ্যানার্কির অরাজকতার বিষ বাষ্প যেই ছড়াবে এরপরে এখানে একটি আমরা জানি যে এই পর্যন্ত একটি কমা যেই ছড়াবে এরপরে হচ্ছে বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে তাহলে এখানে প্রধান সাবজেক্ট হিসেবে কাকে নেব দেখুন ছাত্র জনতা সহ এই অংশটা কিন্তু ইনক্লুডিং যোগে যাবে সুতরাং এই অংশটা কিন্তু প্রধান সাবজেক্ট না আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি এই অংশটা হচ্ছে সাবজেক্ট ওকে যদি না বুঝেন আমাকে কমেন্ট অবগত করবেন অর্থাৎ এখানে সাবজেক্ট প্রধান সাবজেক্ট হচ্ছে প্রথম অংশটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে পূর্ণ শক্তি দা ফুল ফোর্স অর্থাৎ পূর্ণ শক্তি অফ কি ল ইনফরমেন্স ওকে ল ইনফোর্সমেন্ট আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি এরপরে হচ্ছে বিজয়ী ছাত্র জনতা এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ইনক্লুডিং বিজয়ী ছাত্র জনতা ওকে দ্য ভিক্টোরিয়াস যেহেতু নির্দিষ্ট এই ক্ষেত্রে ভিক্টোরিয়াস কি স্টুডেন্ট আবার আমরা আলাদাভাবে লিখতে পারি নো প্রবলেম অর্থাৎ দ্য ভিক্টোরিয়াস স্টুডেন্টস দ্য পিপল এইভাবে লিখতে পারি অথবা আমরা শুধু স্টুডেন্ট দিলেও হবে আবার দ্য পিপলও লিখতে পারি নো প্রবলেম অর্থাৎ তা কি করবে এই পর্যন্ত হলো সাবজেক্ট অর্থাৎ এই পর্যন্ত হলো দেখুন কত বড় সাবজেক্ট এই পর্যন্ত হলো সাবজেক্ট এরপর আমরা এখন ভার্ব লিখব ওকে অর্থাৎ ইনক্লুডিং দ্য ভিক্টোরিয়াস স্টুডেন্টস এন্ড দ্য পিপল অর্থাৎ ছাত্র জনতা যারা এরা কি করবেন এরা এই যে তাকে ব্যর্থ করে দিবে অর্থাৎ যিনি এই ধরনের কাজ করবেন তা ব্যর্থ করে দিবেন অর্থাৎ যারা বা যেই এই অ্যানার্কি ছড়িয়ে দিবেন তাদেরকে কি ব্যর্থ করে দিবেন সেই ক্ষেত্রে ব্যর্থ করে দিবে আমরা ফিউচার লিখতে পারি উইল এইভাবে আমরা লিখতে পারি ওকে অথবা যেটা মানে তাদেরকে নিবৃত্ত করবে তাদেরকে হিম অর দে আমরা যাই লিখি তাই হবে অর্থাৎ এখানে অর্থাৎ নিবৃত্ত করবে যে এইগুলো করতে যাচ্ছে তো অথবা আমরা লিখি প্রিভেন্ট বলিবে অর্থাৎ এগুলোকে ব্যর্থ করে দিবে অথবা আমরা এভাবে লিখতে পারি যে মেক দেম ফেল তাদেরকে ব্যর্থ করে দিতে কয়েকভাবেই লেখা যায় দেখুন আপনি যদি মানে এই সম্পর্কে অবগত হন আসলে আপনি পারবেন এবং আপনি অনেকভাবে লিখতে পারবেন অর্থাৎ এই যে যারা আছেন তারা কি করতে পারেন তাদেরকে ব্যর্থ করে দিতে পারেন আমি কিন্তু কয়েকটি বাক্য লিখতে পারতাম এখানে জাস্ট এইভাবে লেখা হয়েছে অর্থাৎ এই পর্যন্ত যে after taking oath as chief advisor last night in the space space of the address to the nation Dr. Mohammad Yunus and we will respect the poison of anarchy and the full force of law enforcement including a victorious student and the people who will make them fail তাদেরকে ব্যর্থ করে দিবে বা will thought অথবা will teacher them or him তাদেরকে ব্যর্থ করে দিবে ওকে যাই হোক আমাকে এখানে শেষ করতে হচ্ছে ইতিমধ্যে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আশা ব্যক্ত করছি আপনারা বিশেষ করে এই ব্যাপারে আরো যদি কোনো প্রশ্ন থাকে আরো কিছু যদি জানার থাকে আমাকে অবগত করবেন যাই হোক আজ এই পর্যন্ত